জ্যোৎস্না ভরা চাঁদনি রাতে চাঁদকে যখন দেখি, জ্যোৎস্না ভরা চাঁদনি রাতে চাঁদকে যখন দেখি, একাই বসে স্বপ্ন লোকে শুধু তোমায় ভাবি। অগণিত তারার পানে চেয়ে থাকি যখন, অগণিত তারার পানে চেয়ে থাকি যখন, হৃদয় আমার ভালোবাসায় বেড়ে ওঠে তখন। জ্যোৎস্না ভরা চাঁদনি রাতে চাঁদকে যখন দেখি, একাই বসে স্বপ্ন লোকে শুধু তোমায় ভাবি। আল্লাহুম্মা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর, হুজুর আপনি নাকি যুদ্ধের ময়দানে যাবেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি নাকি যুদ্ধের ময়দানে যাবেন বলেছেন। হুজুর আমার বাড়িতে সেরকম কোনো অর্থ নাই, হুজুর আমার 3 মাসের বাচ্চা আছে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমার এই 3 মাসের বাচ্চাকে আপনার কদমে দিয়ে দিলাম। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার এই 3 মাসের বাচ্চাকে আপনার যুদ্ধের ময়দানে নিয়ে যান। ওই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, ও মা মহিলা, তোমার 3 মাসের বাচ্চা তো ঘোড়ার লাগাম ধরতে পারবে না, তোমার 3 মাসের বাচ্চা তো ঘোড়ার লাগাম ধরতে পারবে না, তলোয়ার ধরতে পারবে না, তোমার 3 মাসের বাচ্চা তো তীর চালাতে পারবে না। ও মা মহিলা, তুমি তোমার 3 মাসের বাচ্চাকে নিয়ে চলে যাও। হে নবী পাকের প্রেমিকেরা, ওই সময় ওই মহিলা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর হুজুর বিয়াদবি নেবেন না হুজুর, হুজুর আমি জানি আমার 3 মাসের বাচ্চা সে ঘোড়ার লাগাম ধরতে পারবে না, হুজুর আমি জানি আমার বাচ্চা তলোয়ার ধরতে পারবে না, হুজুর আমি জানি আমার বাচ্চা 3 মাসের বাচ্চা তীর চালাতে পারবে না, হুজুর আপনার দুশমনেরা যখন আপনার দিকে পাথর ছুড়বে, আপনি ঢাল হিসাবে আমার বাচ্চাকে ঢাল হিসাবে ওই পাথরের সামনে ধরবেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনার দুশমনেরা যখন আপনার দিকে তীর নিক্ষেপ করবে, হুজুর আপনি আমার 3 মাসের বাচ্চাকে ওই তীরের সামনে দাঁড় করিয়ে দেবেন। ইয়া রাসূলুল্লাহ, তীর আপনাকে লাগার আগে আমার বাচ্চার সিনায় এসে লেগে যাবে। বলেন না সুবহানাল্লাহ। বলছে হুজুর আপনি যুদ্ধের ময়দানে যাবেন, আমার কিছু নেই, আমার 3 মাসের বাচ্চা আছে, আপনি আমার এই 3 মাসের বাচ্চাকে নিয়ে চলে যান। এই ভালোবাসাটা দেখে রোম সাম্রাজ্যের বাদশার পক্ষ থেকে 2টো গোয়েন্দা এসে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে বসেছিল। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে বসে থাকতে ওই 2জন গোয়েন্দা থেকে অবাক হয়ে গেছে। আরে একই ভালোবাসা, একই মহব্বত, একই ভালোবাসা, 3 মাসের বাচ্চাকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ প্রেমে কুরবান দিয়ে চলে যাচ্ছে। গোয়েন্দা বিভাগ চলে গেছে রোমে, গিয়ে বলছে বাদশা মুহাম্মদুর রাসূলের সঙ্গে যুদ্ধই আমরা জিততে পারবো না। বলছে এ গোয়েন্দা বিভাগ, তোমাদেরকে পাঠালাম কিসের জন্য? খবর নিয়ে আসার জন্য যে মুহাম্মদুর রাসূলের দিকে কতগুলো সৈন্য আছে, মুহাম্মদুর রাসূলের দিকে কতগুলো অস্ত্র আছে এটা জানার জন্য। আর তুমি এসে বলছো আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে যুদ্ধে জিততে পারবো না। কেন? তার কি সৈন্যবাহিনী প্রচুর? পারবো না। মুহাম্মদুর রাসূলের সৈন্যদের কি ক্ষমতা প্রচুর? বলে না বাদশা, তারা রাতে রুটি খাওয়া মানুষ, তাদের ক্ষমতাও প্রচুর নয়। মুসলমানের ছেলে মেয়েরা, বারা তরুণেরা, হে নবী পাকের প্রেমিকেরা, ওই সময় ওই গোয়েন্দা বিভাগের 2জন বলেছিল, ও বাদশা আমাদের সৈন্যরা তারা অর্থের জন্য আমাদের হয়ে লড়াই করবে, আমাদের সৈন্যরা তারা নারীর জন্য আমাদের হয়ে লড়াই করবে, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সৈন্যরা, মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রেমিকেরা তারা সংখ্যায় কম হতে পারে, তারা সংখ্যায় কম হতে পারে, তাদের অস্ত্র উন্নত মানের নাও হতে পারে, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সৈন্যদের নারীদের প্রতি টান নেই। মুহাম্মদুর রাসূলের সৈন্যরা অর্থের জন্য মুহাম্মদুর রাসূলের হয়ে লড়াই করবে না, তারা
জান মালকে কুরবান করে দেবে, কিন্তু তাদের মুহাম্মদুর রাসূলুল্লাহর গায়ে দাগ লাগাতে দেবে না। বলছে আমাদের সৈন্যরা তো অর্থের জন্য লড়াই করবে, কিন্তু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৈন্যরা তারা অর্থের জন্য নয়, হুজুরকে ভালোবেসে তারা লড়াই করবে। বলেন সাহাবারা এতই ভালোবেসেছিল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নিজের জান দিয়ে ভালোবেসেছে সাহাবারা। ওই যুদ্ধেতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম যাকে সেনাপতির দায়িত্ব দিয়েছিলেন তেনার নাম ছিল হযরতে যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা। সাহাবাদের মহব্বত দেখেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মহব্বত দেখেন। আজ রবিউল আউয়াল মাসে হুজুরের জশ্নে মিলাদুন নবী পালন করছেন, হুজুরের প্রতি সাহাবাদের মহব্বত একটু শুনেন। ওই মুতার যুদ্ধে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম জানিয়ে দিলেন যে এই যুদ্ধে সর্বপ্রথম সেনাপতির দায়িত্ব বাবা যায়েদ ইবনে হারিসা তুমি পালন করো।